সুপ্রভাত। ছুটির দিনে ছুটির আমেজ নিয়ে আবারও সবার সাথে দেখা হয়ে গেল আজ সকালের গানে। আজ 30 পৌষ 1423। আসুন না, বাংলা তারিখটাকে মনে করার মধ্য দিয়ে বাংলা ভাষাকে সবার কাছে পৌঁছে দিই। এবং যেহেতু পৃথিবীতে বাংলা ভাষা আমার এবং আপনার পরিচয় বহন করে, তাই বাংলা ভাষাকে সঠিক পরিচর্যার মধ্য দিয়ে আমাদের জীবনে অপরিহার্য করে তুলি। সবাইকে সবুজ সকালের শুভেচ্ছা জানিয়ে আমি তাসনুভা আপনাদেরকে বলছি যে আমাদের সাথে যে কণ্ঠশিল্পী আজকে আছেন তাকে পরিচয় করে দেওয়ার বিশেষ কিছু নেই। তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী, অসাধারণ তার গায়কী এবং অতি পরিচিত মুখ কণ্ঠশিল্পী বাদশা বুলবুল। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তুমি কেমন আছো? তুমি করে বললাম। হ্যাঁ, অবশ্যই। শীতের সকাল, শীতের আমেজ, তার মধ্যে আজকে ছুটির দিন। ছুটির দিনটা আপনি আমাদের সাথে কাটাচ্ছেন, এজন্য আপনার কাছে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ। আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা আয়োজন, বিশেষ করে শুক্রবার মানে ছুটির দিন আমাকে ডাকা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, এনটিভির সকল কলাকুশলীকে। আর সবচেয়ে মজার বিষয় কি, আমার সব প্রিয় মিউজিশিয়ানগুলো আজকে পেয়েছি, যাদেরকে সচরাচর পাওয়া যায় না। বাংলা ভাষার কথা বলছিলাম আমার দর্শকদের সাথে। এবার একটু বাংলা গানে ফিরে আসি। আজকে তো আমাদের বিষয়ভিত্তিক আয়োজন হচ্ছে আধুনিক গান। আধুনিক গান দিয়ে শুরু করব। আসলে আপনি আধুনিক গানেরই শিল্পী, তাই আপনাকে পেলে আধুনিক গানের কথাই সবার আগে মনে হয়ে যায়। চেষ্টা করি আর কি। জি, আমরা প্রথম কোন গানটি শুনছি? প্রথমে আমাদের সবার প্রিয়, তাই না সজীব দাদা? আমাদের সবার প্রিয় মান্না দেশের বিখ্যাত গান না না যেও না। বাহ, খুব সুন্দর একটি গান, আমরা শুনি। ওকে। জি। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। না না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। ছিলে তুমি, ছিলাম আমি, ছিলে তুমি, ছিলাম আমি, চিহ্নটি তা রাখো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। তরবায় করুক শাসন, যা ঘুচে যাক সবুজ আসন। তরবায় করুক শাসন, যা ঘুচে যাক সবুজ আসন। শেষ বেলাকার অশেষ নিয়ে স্মৃতি ছবি আঁকো। না না যেও না, ও শেষ পাতা গো, শাখায় তুমি থাকো। পাতাটা অমর হবে তোমার আমার কথা, পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যথা তোমার
পাতাটায় অমর হবে তোমার আমার কথা। বসন্ত দিন আসবে যখন ফুল হবে নয় ফুটবো তখন। বসন্ত দিন আসবে যখন ফুল হবে নয় ফুটবো তখন। হিমেল রাতের দুঃখ তোমার ভূষণ করে ঢাকো না, না যেও না ও শেষ পাতাগুলো শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি। চিহ্নটি তা রাখো না, না যেও না, না না যেও না ও শেষ পাতাগুলো শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি। চিহ্নটি তা রাখো না, না যেও না ও না, না যেও না, না না যেও না। চমৎকার। আসলে মান্নাদের এত অসাধারণ একটি গান, অসাধারণ গায়কী, আপনার কণ্ঠে অসম্ভব ভালো লাগলো। মান্নাদের গায়কিতে আসলে গাওয়া সচরাচর মানে এই জন্মে আমার পক্ষে সম্ভব না, কারোরই সম্ভব না। উনি যা করেছেন চেষ্টা করা মাত্র, এছাড়া কিছু না। ওনার তো অসাধারণ গায়কি, এত গান তার আছে, প্রত্যেকটা গানের মধ্যে মানে প্রত্যেকটা লাইন একটা প্রাণ খুঁজে পাওয়া যায়, প্রত্যেকটা কথায় ওনার একটা গল্প হয়ে যায়, একটা তার মধ্যে শুক্রবারে এই ছুটির আমেজে মান্নাদের গান দিয়ে সকালটা শুরু, ভাবাই যায় না। তার মধ্যে আপনার কণ্ঠে গান, আধুনিক গানের কথা বলছিলাম। আসলে এই গানগুলো কালজয়ী গান, আমরা যতবারই শুনি ততবারই মনে হয় যে নতুন করে শুনছি, নতুন করে আবিষ্কার করছি, এবং এখনো মনে হয় যে এটা নতুন গান। হ্যাঁ, আজকে এই মুহূর্তে শুনে মনে হচ্ছে যে নতুন শুনলাম। হ্যাঁ, মনে হলো যে কি কালকে তোলা, কালকে গান হয়েছে, তাই না দাদা? এরকম একটা কিছু। খুব ভালো লাগে গানগুলো। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যতদূর জানি লোকসঙ্গীত দিয়ে আপনার শুরুটা হয়েছিল, কিন্তু আপনাকে মানুষ কিন্তু, দর্শক কিন্তু সাধারণত আধুনিক গানের জনপ্রিয় শিল্পী হিসেবে জানে। কেন সেটা কন্টিনিউ করলেন না? না, আমার ফোক অ্যালবাম আছে, কিন্তু হয়েছে কি আমার মার কাছে শেখা ছিল, তো মা তো, আমি বলি মার কথা, মা হলো প্রথম 1962-তে রাজশাহী বেতারে মেয়েদের মধ্যে প্রথম লালন গীতি প্রচার করেছিলাম। আমার মা খুব বিখ্যাত, মার মতো হয়তো শিল্পী হতে পারবো না, চেষ্টা করছি, মাকে অনুসরণ করি সবসময়। আমার মা মোনারা বেগম, উনি বিখ্যাত একজন মানুষ, ওরকম বিখ্যাত আমরা কখনোই হতে পারবো না। তো যার জন্য মা বলেছিল যে তুমি ফোকের মধ্যে থাকো। তারপর পরবর্তীতে যখন আধুনিক গানের দিকে আমি ঝুঁকে গেলাম, তখন বললো যে না, তুমি আধুনিকই করো। মার কথার ঠিক ওই শুনেই এদিকে চলে আসা। তা গজল করতাম, আধুনিক একটু সেমি ক্লাসিক্যাল, একটু ক্লাসিক্যাল, এগুলো তখন এগুলো ভালো লাগা শুরু হলো। মারও কেন জানি ভালো, এবং দর্শকও আপনাকে, আপনার কণ্ঠে আধুনিক গানটাই বোধহয় বেশি প্রেফার করলো। জানি না, এটা তো মানুষ দর্শকরাই ভালো বলতে পারবে। আচ্ছা, আমরা পরবর্তী গানে চলে যাই। পরবর্তী কোন গানটি শোনাচ্ছেন? এবার যে গানটি আমি গাইবো, আমার একটা আমি একাকী একটা অ্যালবাম ছিল, এটা টেন মিউজিক থেকে বের হয়েছিল। এটা কথা ওমর পলাশ, সুর করেছিল চৌধুরী। তার মানে আপনার মৌলিক গান শুনতে যাচ্ছি। হ্যাঁ, আমার মৌলিক গান, ঠিক আছে।
Da-na-na, da-na-na, da-na-na। তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য কারো কারো জন্ম হয় দুঃখ দেয়ার জন্য তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য প্রেমের ডালি নিয়ে তোমার সীমানা যাই যতবার অশ্রু ভরা চোখে ফিরে আসি আমি ততবার প্রেমের ডালি নিয়ে তোমার সীমানা যাই যতবার অশ্রু ভরা চোখে ফিরে আসি আমি ততবার ব্যর্থতা পরাজয় আমার জীবনে সাথী হবে চলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে তুমি দুঃখ দেয়ার দলে আমি দুঃখ পাওয়ার দলে কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য তোমায় ভালোবেসে মরণের বিষ আমি করেছি পান বাঁচার ভরসা নেই কবরেই শুধু এর সমাধান তোমায় ভালোবেসে মরণের বিষ আমি করেছি পান বাঁচার ভরসা নেই কবরে শুধু
সমাধান। বুঝলে না আমাকে তুমি শুধু হৃদয়হীনা বলে। তুমি দুঃখ দেয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে। তুমি দুঃখ দেয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে। কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য, কারো কারো জন্ম হয় দুঃখ দেয়ার জন্য। তুমি দুঃখ দেয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে। তুমি দুঃখ দেয়ার দলে, আমি দুঃখ পাওয়ার দলে। কারো কারো জন্ম হয় দুঃখ পাওয়ার জন্য, কারো কারো জন্ম হয় দুঃখ দেয়ার জন্য। দুঃখের গান শুনলাম, কিন্তু দুঃখের গান শুনে তো আমার আনন্দ হচ্ছে। কেন? যদিও দুঃখের গান শুনে আনন্দ হচ্ছে কারণ এত সুন্দর দুঃখ করে দেওয়ার গানটি দলে। গাইলেন। হ্যাঁ, আপনি বলছিলেন হৃদয়হীন আর আমি দুঃখ বলছিলেন, দুঃখ পাওয়ার দলে। একটু মেয়েদেরকে ইন্ডিকেট করে। আচ্ছা, যেটাই হোক, গানের কথাটি কিন্তু ভীষণ সুন্দর এবং সুরটিও। ওমর ফারুক, ওমর পলাশ ওর লেখা, আর রবির টিউন। মানে রবির আমি রিসেন্টলি ওর কাজ করছি। ও আসলে খুব ভালো গান করে, প্লাস সুরও করে খুব ভালো। ওর নিজের সুরগুলো মাঝে মাঝে শুনি, খুব মুগ্ধ হয়ে শুনি। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, তুমি আমার জন্য একটি গান করো। তো করেছে একটি গান, ভালোই করেছে। খুবই সুন্দর পরে গানটি। ও আবার গজল করেছে এটাকে, জি, মানে হিন্দি ভার্সন করেছে। তবে কেন জানি হিন্দি ভার্সনের চাইতে আমার বাংলা ভার্সনটা ভালো লাগে। মানে কথার ডেপনেসটা এবং সুরের সাথে এত সুন্দর একটা সমন্বয় ঘটেছে। আর আজকে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে আমাদের সজীব আছে, মিলনদা আছে, আর দৌলতদা আছে, বিদ্যুৎ আছে, সাথে তুমি আছো, আপনিও আছেন। সব আমি তো আছি, আমার সাথে হারমোনিয়াম আছে। আর আপনার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠান। তো সব মানে সবগুলো একসাথে সমন্বয় ঘটে যখনই, তখনই ভালো কিছু হয়, একটা মুড আসে। এই সকালবেলা কিন্তু মুড আসা খুব কঠিন ব্যাপার। আমি একটু উঠেই সকালে রেয়াজ করতে বসেছি, ঠান্ডাও লেগেছে কিছুটা, বসে কিন্তু মুড ছিল না। কিন্তু আজকে মিউজিশিয়ানদেরকে আমি দেখি, সেই দৌলত ভাই কিন্তু আমাদের খুব পুরনো, মিলনদা খুব পুরনো মানুষগুলো। সজীবকে তো পাওয়া যায় না, মাঝে মাঝে এত ব্যস্ত থাকে। আর ওনারা এত সুন্দর বাজান আসলে গানের সাথে, কোথায় জানি মিশে যাচ্ছি, কোথায় জানি মনে হচ্ছে কি আমরা রিহার্সাল করেও এটা যে সমন্বয়ের কথাটা যেটি বলছিলেন সেটি কিন্তু খুব অদ্ভুতভাবে ঘটে যাচ্ছে। পরবর্তী গানটি চলে যাই তোমাদেরকে। জি, এবার আমার একটা পছন্দের, মানে জটিল বাবুর জটিল একটি গান করি, ঠিক আছে? জি। উনি লিখেছেন এবং সুর করেছেন জটিলেশ্বর। পরবর্তীতে গিয়েছিলেন পিন্টু ভট্টাচার্য এবং লাস্ট ভার্সন ছিল অজয় চক্রবর্তী। তো আমি সব কিছু একসাথে করে ছোট ছোট করে গাইবার চেষ্টা করছি। আমি ফুলকে যেদিন ধরে বেঁধে
যেদিন পা পদানি মা রে বধা সগমা পগমরে সানি সধানি সারে গারে পামগা সারে রে নিসা। আমি ঝড়কে যেদিন আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি করেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি, মুক্ত ছিল ঝিনুকে আমি হাতে তুলে নিয়েছি। বুঝিনি সেদিন বড় সাধে বুকে দুলিয়ে দিয়েছি। এখন শূন্য ঝিনু ছিন্ন হৃদয়, শূন্য ঝিনু ছিন্ন হৃদয় একই আরো ধরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। মিথ্যে ফাগুন সাজিয়ে আমি কোকিল বধূকে কাছে ডাকি, তাই নিজের চোখে জল এনে সে আমায় দিয়েছে ফাঁকি। নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। নাগেরি মাথায় যেমনি মানায় তাকে ছিঁড়ে এনেছি। মণি যে সবার সাজে না, মণিকে ম্লান দেখে টেনেছি। এখন অন্ধ লাগে বিষে বিষে, অন্ধ লাগে বিষে বিষে দেহ মন প্রাণ ভরেছি। আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ফুলকে যেদিন, আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি, আমি সেদিন থেকে জেতাবাজি হেরেছি। আমি ঝড়কে যেদিন, আমি ঝড়কে যেদিন কেঁদে সেধে আমার মাঝি
জিতা বাজি হেরেছি আমি সেদিন জিতা বাজি হেরেছি। অসাধারণ, অসাধারণ, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। মনে হচ্ছে সারাদিন আপনার গান শুনি। আর আসলে আধুনিক গানের যে বিষয়গুলো থাকে, যে মানুষের সহজ সরল দুঃখগুলোকে খুব সুন্দর করে সাবলীল করে প্রকাশ করে, আর বিরহের গানগুলোই বোধহয় মানুষের বেশি ভালো লাগে। হ্যাঁ, এই গানটার মধ্যে যে মানে প্রত্যেকটা কথায় উনি নিজে লিখেছেন এবং নিজে সুর করেছেন, তো নামও তো জটিলেশ্বর, মানে জটিল জটিল সব কথা, জটিলেশ্বর মানে জটিল বাবু বলি। এবং অসাধারণ অসাধারণ কিছু গান আছে ওনার, যেরকম কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। আমার তো মানে পাগল হয়ে এই গানটা শুনি, এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। মানে এই কথাতেই মানে কোথায় যেন, মানে এরকম কথা আর কখনো শোনা যায় না সচরাচর। তো এটা কিন্তু জটিলবাবু বিখ্যাত সেই গান। যাই হোক, তবুও চেষ্টা করলাম, কারণ এই গানগুলো এই গানটি পরবর্তীতে পিন্টু ভট্টাচার্য, বলেছি একটু আগেই, পিন্টু ভট্টাচার্য গিয়েছিলেন, তারপর অজয় চক্রবর্তী, আমি যতটুকুই করলাম অজয় বাবু। আমাদের হাতে আসলে একেবারে সময় খুব অল্প, শেষ গানটি শুনবো এবং আমাদের দর্শকদের কাছে বিদায় নিতে হবে, কিছুই করার নেই। আপনি যদি একটু বলতে চান আমার দর্শকদের কাছে কিছু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে সকালে উঠে রেয়াজের মতো করেই আজকে গান করা হলো, আর রেয়াজের মানুষগুলো খুব কাছের মানুষগুলো আমার ছিল। আমার রেয়াজটা আজকে সারাদিন মনে হয় খুব ভালো যাবে, কারণ রেয়াজটা এত সুন্দর, সব মিউজিশিয়ানস যারা বসে বাজিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, এবং এত সকালে যারা ঘুম থেকে উঠে আমার প্রোগ্রাম দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন আরো ভালো কিছু গান নিয়ে আপনাদের সামনে আপনি আসতে শেষ পারি। গানটি, আমাদের শেষ নিবেদনটি নিয়ে শুরু করুন, আমি আমার দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, দেখতে দেখতে সময় ফুরিয়ে গেল, আবারও কাল সকালে দেখা হবে অন্যরকম গান নিয়ে, অন্যরকম গানের ডালে নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন। শেষ গানটি শুনতে শুনতে বাড়ি যাচ্ছি। সে বিখ্যাত গান, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে? এটা তো পৌষ মাসই। জি, পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। অনুযোগার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, অনুযোগার নাম না জেনে অধরেতে কোনো সাড়া না এনে, দেখা আর না দেখা কাছাকাছি কোনো রং
চোখে আর ভাসবে কি কখনো, চোখে আর ভাসবে কি কখনো। খুশি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। গাবো কি কথা সে ভাবো কি বিলাসে, মায়া জাল খুলবো কি তখনো, দু একটি পাখি রে সে কাকলি শুনবো কি তখনো। সে বাতাস বাঁশি কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে, সে বাতাস বাঁশি কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে। বোঝা আর না বোঝার কাছাকাছি কোনো গান, ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো। খুশি আর লজ্জা মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো।